নমস্কার, আমি প্রিয়া। আজ আপনাদের সাথে শেয়ার করব আনারসের চাটনি। একটু ভিন্ন ধরনের। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম। এখানে 2 চামচ মতো রিফাইন অয়েল দিয়েছি। তেলটা দিয়ে ভালোভাবে গরম হয়ে যাবার পরে এখানে একটা গোটা আনারস কেটে রেখেছিলাম, ছোট ছোট টুকরো করে কেটেছি। হালকা করে নেড়ে নেবো। আনারসের থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, দেখতেই পাচ্ছ হালকা হালকা জল বেরিয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ঢাকাটা, যাতে ভালোভাবে আনারসটা সেদ্ধ হয়ে যায়। এবার এখানে 5 থেকে 10 মিনিট পর ঢাকাটা তুলে যখন দেখবো হালকা হালকা জলটা কমে গিয়েছে, তখন গ্রেট করা এখানে আদা দিয়ে দিলাম। এবারে আদাটা ভালোভাবে একটু নেড়ে নেব এবং আনারসের সাথে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে জলটা প্রায় শুকনো হয়ে যাবে। এবারে এখানে দিয়ে দেব 1 কাপ চিনি। এবারে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। এবার চিনিটা যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে, তখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। আনারস থেকে যে পরিমাণে জল বেরিয়েছে সেটাতে তো 50% কুক হয়েই গিয়েছে। এবারে জলটা দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে নিলাম। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এখানে প্রথমে দিয়েছি বিট লবণ 1 চামচ দিয়েছি, আর রেগুলার লবণ দিয়েছি 1 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে এখানে ঢাকা দিয়ে দেবো। এবারে যে 50% কুক হয়েই গিয়েছে, আর বাকিটা কুক করে নেব। এবারে আনারস চাটনিতে একটা মশলা দেব। তার জন্য একটা কড়াই চাপিয়ে নিলাম, দিয়ে এখানে দিয়ে দেবো গোটা জিরে, পানমৌরি, এখানে নিয়েছি গোটা ধনে আর কয়েকটা সাদা গোলমরিচ, আর নিয়েছি হাফ টিস্পুনের মতন কালো জিরে। এবারে দিয়ে ভালোভাবে একদম লো ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে মশলাটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এটা একটা প্লেটে নামিয়ে নেব। আর গরম থাকা অবস্থায় এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এখানে গুঁড়ো করার জন্য আমি হামাদেস্তা ইউজ করেছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে গুঁড়োটা একদম দারদারা রেখেছি, পুরো পেস্ট করিনি। আপনারাও ঠিক এইভাবেই বানিয়ে নেবেন। জলটা যখন হালকা কমে গেছে, সেই সময় দিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে এখানে ভালোভাবে নেড়ে নেব আর জলটা শুকনো করে নেব। এখানে 1 টিস্পুনের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। চাটনির কালারটা খুব সুন্দর আসবে তার জন্য। এবারে দিয়ে ভালোভাবে জলটাকে একদম শুকনো করে নিতে হবে। আর আনারসের পরিমাণটা সেদ্ধ হয়ে একদম কম হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিলাম কিছুটা বেদানা। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা হবে না। জলটা পুরোপুরি মাখা মাখা গা মাখা করে নেব এবং করে নিয়ে এটাকে নামিয়ে দেবো। এবং এখানে আমার আনারসের চাটনিটা অলরেডি কিন্তু রেডি হয়ে গেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে রেসিপিটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।